বছর ঘুরে আবার ফিরে এলো পহেলা বৈশাখ। সুরে বাণীতে আনন্দ উল্লাসে বাংলার নতুন বছর ১৪৩২ বরণ করে নিচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ। সূর্যোদয়ের পর রাজধানীর রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। অন্ধকার কেটে আলোর পথে যাত্রার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানে স্মরণ করা হয় ফিলিস্তিনে চলমান হত্যাযজ্ঞের। অন্ধকার কেটে গিয়ে তখন আকাশে নতুন বছরের সূর্যকিরণ। শান্ত স্নিগ্ধ প্রকৃতিতে বর্ষবরণে রাগ ভৈরবীর আলাপে রাজধানীর রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন। বিশ্বব্যাপী ক্ষয়ে চলা মানবতায় জড়িয়েছে বাংলাদেশও, তবুও কোথাও না কোথাও আশার আলো ফুটবেই। সেই স্বপ্ন নিয়েই ছায়ানটের এবারের বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। এই শুধু জানি আছি সার, তরঙ্গের সাথে লড়ি, বাহিয়া চলিতে হবে তরি। ধীরে ধীরে অনুষ্ঠানস্থলে আসেন শ্রোতা ও দর্শনার্থীরা। গানের মূর্ছনায় মোহিত হন অনেকেই। নতুন বছরের মতো নতুন জীবন শুরুর স্বপ্নে বিভোর যুগলের চোখে মুখেও উচ্ছ্বাস। এটা আসলে একটা সর্বজনীন উৎসব সবার। আশা করি আমাদের এই বাঙালি ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারি। আমরা ভালো কাজ, ভালো কর্ম, ভালো চিন্তা, ভালো ভাবনা, সবার ভালো চাওয়া এর মাধ্যমেই দূর করতে পারবো ইনশাল্লাহ। হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে আহ্বান সকলের। দেশটা নির্মল হোক এবং বাংলাদেশ আরও উত্তরোত্তর উন্নতি করুক। বাংলাদেশ এই নতুন ১৪৩২-এ আমরা যেন আরও বিশ্ববুকে আরও স্বমহিমায় দাঁড়াতে পারি। দেশের মানুষ সর্বজনের শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম, জাতি, বৃত্তের বিভাজন ভাঙবে, গড়বে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ। বর্ষকথনে এমনটাই প্রত্যাশা করা হয়। আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি, যে দেশের মানুষ সর্বজনের শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম, জাতি, বৃত্তের বিভাজন ভাঙবে। প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা, এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার। গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শেষ হয় পুরো আয়োজন। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য বাঁচিয়ে রাখার যে প্রত্যয়ে যাত্রা শুরু করেছিল অগ্রজরা, নতুন প্রজন্ম সেই ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার তাগিদে মনোবল অটুট রাখবে। নতুন বছরে এই হোক অঙ্গীকার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।